নমস্কার, আমি আয়ুষ, আর তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের 5 মেশালি। এখন আমি আছি ঠিক পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের কোথায়? পার্ক স্ট্রিটের ঠিক অপোজিট সাইডে, যেখানে আগের বারে আমি ব্লগ করেছিলাম। রথ, ইসকনের রথ যেখানে রাখা রয়েছে, যে রথের মেলা যেখানে বসেছে, সেখানে যাচ্ছি আমরা। গেটের সামনাসামনি। এর আগের দিনকে যেদিনকে ব্লগ করেছিলাম সেদিনকে সম্পূর্ণ ব্লগ হয়নি, বিকজ সেদিনকে জাস্ট সমস্ত প্যান্ডেল হচ্ছিল। তখনও এটা ছিল 15 তারিখ। 16 তারিখে ছিল শুভ রথযাত্রা, কিন্তু 16 তারিখেতে আমি কোনো কারণবশত এখানেতে আসতে পারিনি। তাই জন্য আমাকে ভিউয়ার্সদের কাছে আগে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। যেসব ভিউয়ার্সরা আমাকে ফলো করো, আমার ব্লগ দেখো, তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি দেখাতে পারি না, তাই জন্য আজকে এই সময় এত দেরি করে হলেও আমি এসেছি আজকে এই রথের মেলা তোমাদের জন্য কভার আপ করতে। তো দেখবো ভেতরে গিয়ে কীরকম রথের মেলা। সেখান থেকেই মনে হচ্ছে যে রথের মেলার যে থাকে যেরকম পরিবেশ, সেই পরিবেশ এখানে অলরেডি বাইরে আছে। পাঁপড় বিক্রি হচ্ছে, আরও বহু জিনিস এখানে। সেদিনকে ওই লাইটিংগুলো দেখিয়েছিলাম, কিন্তু সেদিনকে যদিও এই লাইটিংগুলো লাগেনি। আজকে এই লাইটিংগুলো প্রপার জ্বলছে। আজকে এই লাইটিংগুলো সমস্ত লেগে গেছে, কারণ উল্টো রথ পর্যন্ত থাকবে এই রথ। ইসকন থেকে যে 3টে রথ এখানে আসে, এখানে আজকে বিগত 54 বছর ধরে এই ইসকনের যে রথযাত্রা, কলকাতার যে রথযাত্রা, এটা হচ্ছে 55 বছরে পা দিল কলকাতার এই রথযাত্রা উৎসব। আর যেটার পুরো অর্গানাইজ করছে ইসকন কর্তৃপক্ষ। 55 বছর ধরে আমাদের কলকাতায় হচ্ছে এই রথযাত্রা। সেদিনকে রথযাত্রার যেখানটা হয়েছে, যে মেলাটা রথের, সেখানে গেটটা সেদিনকে আমি দেখাতে পারিনি। আজকে আমি দেখাবো। আজকে গেট কমপ্লিট। এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে আমরা প্রবেশ করব ভেতরে। ভেতরে গিয়ে দেখাবো যে তোমাদের কীরকম কী বসেছে, আর সঙ্গে আমিও দেখবো অবশ্যই, কারণ অনেক বছর বাদে আমি আসছি এই ইসকনের রথের মেলায়। প্রতিবারই মোটামুটি ক্যাপচার করার জন্য আসি, কিন্তু যেহেতু আগের দিনকে আসি পুরোটা ক্যাপচার হয় না। একদম ঢুকতেই ওপরেই লেখা রয়েছে ওয়েলকাম টু 55 কলকাতা রথ যাত্রা। আমি আগেই বলেছিলাম যে 54 বছর, এটা হচ্ছে 55 বছরে পা দিল কলকাতায় রথযাত্রা, আর যেটা পুরো অর্গানাইজ করছে ইসকন কর্তৃপক্ষ। এবারে দেখাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্টলের মতো করা হয়েছিল, বড় বড় প্যান্ডেল করা হয়েছিল। সামনের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলও আমি দেখিয়েছিলাম এখানে হচ্ছে আমি যতদূর জানি এটা দেখানোর চেষ্টা করবে। এখানে মনে হয় এখানে মহাপ্রসাদ, এখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিক্রি হচ্ছে বলবো, কারণ এখানে লেখা রয়েছে খাজা 4 পিস 50 টাকা, হালুয়া রয়েছে 50 টাকা, এখানেতে নেওয়া রয়েছে। আমি ভেতরে ঢুকে একবার দেখানোর চেষ্টা করব। এখানে মহাপ্রসাদ বিতরণের কাজ চলছে। এখানে কুপন নিতে হচ্ছে মনে হয় যতদূর। একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে অনলাইন, দুটোর জায়গা আলাদা রয়েছে। এটা হচ্ছে ক্যাশের, এটা হচ্ছে ক্যাশ আমি দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে অনলাইন। এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ করে এবারে এখানে বিভিন্ন জায়গায় দিদিরা বসে আছেন, তারা এখানে স্টল লাগিয়েছেন, খাজার স্টল। আমি একবার সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এখানে লেখা আছে খাজা 4 পিস, সমস্ত দাম দেওয়া রয়েছে এখানেতে। দিদিরা সমস্ত রয়েছেন এখানে। খাজা 50 টাকা, হালুয়া একটা বোল 50 টাকা, সমস্ত জগন্নাথ দেবের মহাপ্রসাদ হিসেবেই এখানেতে বিতরণ করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। যারা যত বেশি নিতে চাইবে, যদি মনে করে কেউ 10টা প্যাকেট নেবে, সেই 10টা প্যাকেটও এখানেতে দেওয়া হবে। সবাই এরকমভাবে এখান থেকে নিচ্ছে মহাপ্রসাদ। আমি দেখাই পুরো জায়গাটা, পুরো স্টলটা কত বড় হয়েছে। এখানে আমাদের প্রশাসনের লোকজন বসে আছেন, যাতে কোনো হট্টগোল না হয়, যাতে কোনো জ্যাম না হয়, যাতে কোনো ভিড় ভাড়াক্কা না হয়, বেশি ঠেলাঠেলি না হয়। তাই জন্য আমাদের প্রশাসন সব সময় একদম এইদিকে চোখ রয়েছে। আর পুরো রথের মেলা আমি এর আগেও দেখিয়েছি যে প্রশাসনের পুরো কড়া দৃষ্টিতে রয়েছে আমাদের রথের মেলা। আর এখনও পর্যন্ত আমাদের রথের মেলায় তো সেরকম কোনো বিপত্তিকর কিন্তু কোনো অঘটন এখানেতে ঘটেনি। এখানে অনেকেই প্রসাদ কিনছে। আমি চেষ্টা করব, দেখবো একবার কারোর সাথে যদি কথা বলা যায়। আমি কিছু দর্শনার্থীকে পেয়েছি যাদের সাথে কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন? আমরা আসছি ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি কি গ্রুপ এসছেন না একা এসছেন? আচ্ছা, এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে।
আপনারা কতদিন ধরে আসেন এখানেতে? প্রতি বছরই প্রতি আসি, বছর একবার আছেন। আসার চেষ্টা করি। এখানে কেমন এক্সপিরিয়েন্স? ভীষণ ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায় প্রভুজির কাছে আসলে। প্রতি বছর যেরকম হয়, যেরকম দেখেন ইসকনের রথযাত্রা তো এবারে হচ্ছে 55 বছরে পা দিল, প্রতি বছরের থেকে এবছর একটু আলাদা কিছু মনে হচ্ছে কোনো দিক থেকে? আলাদা মনে হচ্ছে, মানে এবার পরিবেশটাও একটু অন্যরকম লাগছে আর কি। পরিবেশ অন্যরকম লাগছে, মনোমুগ্ধ লাগছে বেশি। অন্যবারের তুলনায় কিছু এক্সট্রা কোনো ফেসিলিটিস যেটা আপনি দেখতে পাননি এর আগে এবারে রথের মেলায়, এবারে সেটা পাচ্ছেন? এবারে পরিষেবাটা বায়ো টয়লেটের সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বেশি। তাহলে আপনার এক্সপিরিয়েন্স ভালো। তা মহাপ্রসাদ সংগ্রহ করেছেন? প্রভুকে দর্শন করেছি, আবারও দর্শন করব। একদম। ইচ্ছে করছে না এখান থেকে। মানে কবার আসলেন এখনো পর্যন্ত? 16 তারিখ থেকে এখনো পর্যন্ত কবার এসেছেন? থেকে আজকে প্রথম এসেছি এখানে। আচ্ছা, আজকে প্রথম এসেছেন। 16 তারিখ আসা সম্ভব হয়নি। আমার নিজস্ব রথে, আচ্ছা, আমাদের নিজস্ব রথে সময় দিতে হয়েছে। আর কলকাতায় ওই প্রথম দিনের রথে অনেকবার থাকা হয়েছে, সুযোগ হয়নি, এবছর হয়নি। তাই এখানে এসেছি মেলাতে। তবে সুযোগ পেলেই আসি আর কি, রথযাত্রা শেষ হয়ে, মানে মেলা শেষ হওয়া পর্যন্ত। একদম, অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করার কাজ করছেন তাদের মধ্যেই একজনকে আমরা সঙ্গে পেয়ে গেছি, এক দাদা। তার সঙ্গে কথা বলবো। দাদা, এবারে কীরকম লাগছে মানুষের মহাপ্রসাদ যে গ্রহণ করে এখান থেকে? এবারে কীরকম ভিড়ের সংখ্যা, কীরকম, কেমন লোকজন? হ্যাঁ, সংখ্যা তো ভালোই, গতকাল ভালো ছিল। আজকে এখন আছে বর্ষার জন্য একটু অসুবিধা হয়েছে, আবার লক্ষ্মী এসছে, লক্ষ্মীর জন্য একটু লক্ষ্মী আসলে এখানে মানে মহাপ্রসাদ নেওয়ার জন্য লোকের মধ্যে ঝোঁক কতটা? জগন্নাথ দেবের মহাপ্রসাদ গতকাল যা ঝোঁক ছিল আমরা দিয়ে উঠতে পারছিলাম। আচ্ছা, আজকে শুধুমাত্র বর্ষা একটু বাদ সেধেছে, তাই তো? লক্ষ্মী এসছে, আচ্ছা, তার মানে ওভারঅল ভালো, খুশি আপনারা, খুশি আমরাও। ধন্যবাদ। দিদিরা সবাই আছেন এখানেতে যারা মহাপ্রসাদ বিতরণের কাজ করছেন, মহাপ্রসাদ দিচ্ছেন। তাদের চাপ যদিও এর আগের দিনকে খুব বেশি ছিল। এখন আজকে যেহেতু বৃষ্টি বাদ সেধেছে, তাই জন্য এখানে আমি দেখানোর চেষ্টা করব মহাপ্রসাদ নামছে গাড়ি থেকে, মহাপ্রসাদ তৈরি হয়ে আছে। ইসকনের মহাপ্রসাদ নেওয়ার জন্য ভিড় লোকের মধ্যে এই ইসকনের মহাপ্রসাদ এসে ধরেছে, যাতে সবাই প্রসাদ পায়, সবার হাতে যেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছায় তার ব্যবস্থা করা হয়েছে এখানেতে। বিশাল বড় জায়গার মধ্যে মহাপ্রসাদ তৈরি হয়েছে আর আসতে থাকছে। এখানে সমস্ত প্যাকেট করে রাখা আছে যাতে মানুষের হাতে খুব তাড়াতাড়ি ভিড় হয়ে গেলেও যাতে সামাল দেওয়া যায়, সেরকমভাবেই তৈরি হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। সবাই বলছে আগের বারের থেকে এবারে রথযাত্রা যে মেলা এখানেতে হচ্ছে সেটা অনেক বেশি অর্গানাইজ, বায়ো টয়লেটের সংখ্যা অনেক বেশি, মানুষ খুব খুশি। এখানেও একটা গোবিন্দ দাসের একটা স্টল করা হয়েছে। স্টলটা দেখাই। এখানেতে এটা ভোগের স্টল নয়, এখানেতে মানুষ যদি কিছু খেতে চায় সে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, সেই খাবার এখানেতে খেতে পারে তারা। এখানেও আমি দেখাবো, এখানে স্ন্যাক্স আছে। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত ভেজ, হ্যাঁ, স্প্রিং রোল 60 টাকা, সামোসা 25 টাকা। যদি কেউ মনে করেন যে এখানে আপনি ননভেজ খাবেন সেটা কিন্তু সম্ভব নয়, এখানে কিন্তু সমস্ত ভেজ। যেহেতু রথযাত্রা এখানেতে হচ্ছে, রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে আর ইসকন কর্তৃপক্ষ করছেন, এখানেতে একদমই সমস্ত কিন্তু ভেজ। আমি দেখাই এবার ভিড়টা। যারা হতেই পারে না মেলা ঘুরতে ঘুরতে তাদের ইচ্ছা করতে পারে যে আমরা কিছু কিনে খাবো এখানেতে, তাদের জন্য এই ব্যবস্থা। একদম লাইভ কাউন্টার রয়েছে, লাইভ কাউন্টারে অনেক কিছু করে দেওয়ার বন্দোবস্ত রয়েছে। আর এখানেতে মানে আমরা যে স্ন্যাক্সগুলো খাই, আমরা যেরকম যে জিনিসগুলো খাই সেটা হচ্ছে পিৎজা থেকে আরম্ভ করে স্প্রিং রোল থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে, আর সমস্তই ভেজ এখানেতে। ইসকনের এটা পার্টনারশিপ একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে গোবিন্দাস। তো আগে যেরকম বললাম আমি, এখানে যারা আছে, যারা এখানেতে দিচ্ছে, যা পরিষেবা দিচ্ছে, যারা এখানেতে পয়সার পরিবর্তেই তারা অবশ্যই দিচ্ছে। কথাটা বলতে খুব খারাপ লাগে, কিন্তু পয়সা দিয়েই তো কিনতে হয়। কিন্তু সেখানে আরেকটা চমক আছে যে এখানে ননভেজ কিছু নেই, ভেজ। আমি কথা বলবো সেরকম একজনের সঙ্গে। কেমন রেসপন্স? আমাদের রেসপন্স প্রথম দিন থেকে খুব ফাটাফাটি চলছে, যখন থেকে জগন্নাথ এসেছেন, আর খুব ভালো লাগছে। আর আজকে হীরা পঞ্চমী আছে, তাহলে তো আর দারুণ উঠছে আমাদের। আচ্ছা, আর কি কি আইটেম রেখেছেন এখানে? আমাদের পেস্ট্রি আছে, 3 রকম পেস্ট্রি, পাইনাপেল, ব্ল্যাক ফরেস্ট, চকলেট, মিষ্টি আছে, বালুশাহী, ল্যাংচা, কালো জামুন। ফাস্ট ফুডের মধ্যে বলুন যেটা লোক সব থেকে বেশি চায়। স্প্রিং রোল দেখলাম আমি। স্প্রিং রোল আছে, পনির ফ্র্যাঙ্কি আছে, পাও ভাজি আছে, ইডলি, মশালা ডোসা আছে, আর আপনার মিনি পিৎজা আছে,
আচ্ছা মিনি পিৎজা আছে, এগুলো সমস্ত ভেজ অবশ্যই, আমি তাও জিজ্ঞেস করলাম। পিওর ভেজিটেরিয়ান উইদাউট অনিয়ন গার্লিক, এটা সব ভগবানকে অফারিং করা হয়, তাহলে এটা গোবিন্দাস রেস্টুরেন্ট সব ভগবানের জগন্নাথের অফারিং করা হয়। একদম, তাহলে তাহলে নিশ্চিন্তে। প্রসাদই আছে এটা, দিস ইজ নট আ নর্মাল ফুড, ইট ইজ পিওর প্রসাদি। আচ্ছা, প্রিয় প্রসাদই শুনে নিলে এখানে, জয় জগন্নাথ। শুনে নিলেন, আমি কথা বলে নিলাম। এমন এমন জিনিস আমি আইটেমগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যশো বার্গার, আর এখানেতে আমি দেখাবো স্প্রিং রোল থেকে আরম্ভ করে যা যা জিনিস আমরা নর্মাল বাইরে খাই, যেসব মন জিনিস থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনে খাই যেগুলো নন ভেজ, সেখানে কিন্তু সমস্ত ভেজের আইটেম ভর্তি। আপনার একবারও মনে হবে না কেউ যদি নন ভেজ হন তিনিও যখন এখানে আসবেন নন ভেজ খাবার কথা ভুলে যাবেন। আই হোপ সো, কারণ তাদের ভালো লাগবে। ভিড়টা আমি শুধু দেখাই যে এই কাউন্টারে কীরকম ভিড় হয়েছে, লোকে কিন্তু জেনেই আসে। ইয়াংস্টার যারা আছে তারাও কিন্তু, তাদের আধিক্য কিন্তু অনেক বেশি এখানেতে। ইয়াংস্টাররাও কিন্তু রীতিমতো ভিড় করছে এই জায়গাতে। তারা কিন্তু ননভেজের দিকে যেহেতু আমরা বেশি বুঝি, আমরা জানি যে পিৎজা মানে ননভেজ, আর বাকি অনেক কিছু আছে, স্প্রিং রোল মানে ননভেজ, সামোসা মানে ননভেজ, এগুলো আমরা জানি। সেখানে কিন্তু এখানে সমস্ত ভেজ, আর সেটা জেনেও এখানে কিন্তু প্রচণ্ড লোড। আমি ভিড়টা শুধু একবার দেখানোর চেষ্টা করব। সবাই, আবাল বৃদ্ধ বনিতা সবাই আছেন এখানে। এটাই তো হচ্ছে ইস্কনের মজা, এটাই তো হচ্ছে ইস্কনের জাদু, এটাই তো হচ্ছে জগন্নাথ দেবের জাদু। আমি দেখাই একবার বেশটা, অনেকেই দাঁড়িয়ে আছেন, দেখবো, চেষ্টা করব একবার। হ্যাঁ, কিসের কাউন্টার এটা দাদা, কি বানিয়ে দিচ্ছেন? এখানে স্টল যেটা লাগানো আছে এটা হচ্ছে ড্রিঙ্কস আইটেম, আইসক্রিম আইটেম। ওটা আমি দেখে নিয়েছি, এখানে শুধুমাত্র এখানে ড্রিঙ্কস আইটেম। শুধুমাত্র ভেজ যেসব জিনিস দেখালাম সেগুলো দেখেই শুধুমাত্র লোভ লাগালে হবে না। এখানেতে রসনা তৃপ্তির জন্য রয়েছে এখানে কাউন্টারে। এখানেতে পাবেন শরবত, এখানেতে পাবেন এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কসও রয়েছে সমস্ত, সেগুলোও পেতে পারেন। কিন্তু এখানে রীতিমতো বানিয়ে দেওয়া হচ্ছে, সেই স্টলও এখানেতে রাখা আছে। তো চিন্তার কোনো কারণ নেই, গলা শুকোলেও আজকে যদিও সেরকম গরম নেই, তো গরমেতেও গলা শুকোলেও তার বন্দোবস্ত করা রয়েছে। এখানেতে চাউমিন রয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো। এখানে চাউমিন রয়েছে, ভেজ চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান আমি দেখাবো। এখানে তো ওনারা রেখে দিয়েছেন যাতে লোক বুঝতে পারে, যাতে দেখতে পারেন। মানে আমরা ডিম ছাড়া, চিকেন ছাড়া যারা বুঝি না চাউমিন, তারা অবশ্যই এখানে আসো, একবার খেয়ে দেখে যাও। এখানে বললো কাইন্ড অফ জগন্নাথ দেবের প্রসাদ। তো অনেক জিনিস দেখাবো। ভিড় আস্তে আস্তে ভিড় জমেই যাচ্ছে, ভিড় হতেই থাকছে এখানেতে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখানে আরেকটা স্টল, যে স্টলে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, আমি দেখাবো। এখানে দিদিরা রয়েছেন, এখানেতে কীরকম লাগছে, কীরকম রেসপন্স, কীরকম মানুষের, যদি একটু বলেন কি কি বিক্রি হচ্ছে। মানে জগন্নাথ দেব রিলেটেড সমস্ত কিছু। আচ্ছা, সুন্দর সমস্ত জিনিস আমি দেখানোর চেষ্টা করব হাতে নিয়ে। সুন্দর জগন্নাথ দেবের জন্য যদি কেউ নিয়ে যেতে চাও, নিজের জন্য পড়ার জন্য যদি কেউ নিয়ে যেতে চাও, তার জন্য সুন্দর সুন্দর জিনিস। আমার যেটা সব থেকে বেশি নজর কাড়লো আমি দেখাই একবার, হার এত ভারী যে আমি হাত থেকে তুলতে পারছি না। এখানে দিদিরাও রয়েছেন, এখানেতে ইসকনের লোকেরাও রয়েছেন যারা এখানেতে এই কাজে নিমগ্ন রয়েছেন পুরোপুরি। আমি এখানে দেখাই একবার কত সুন্দর কারুকার্য করা এই সমস্ত জিনিস। আচ্ছা, বিশেষ গো পুজোর জন্য একটা এখানে বিশাল বড় একটা স্টলের মতো করা হয়েছে, যার মধ্যে গো সেবা লেখা রয়েছে। এখানে গোমাতাকে যদি কেউ সেবা করতে চায় তার জন্যই মনে হয় জায়গাটা। আমি ঢুকে দেখানোর চেষ্টা করব কীরকমভাবে রেখেছেন ওরা, আর সেই সম্বন্ধে একটু জানার চেষ্টা করব আর তোমাদেরকেও জানাবো।
আমরা ঢুকে এসেছি গো সেবা যেখানেতে রয়েছে। দেখায় আমি গোমাতারা সমস্ত রয়েছেন, তাদেরকে সেবা করার জন্য এখানে লোকজনরা মানে নর্মাল মানুষজনও আসছেন যারা এখানে গো সেবা করছেন। এটাও ইসকনের তরফ থেকে করা হয়েছে। আমি দেখাবো এই দিদি যেমন গো সেবা করছেন, সবাই আসছেন তাদের জন্য। তাদের হাতে যেমন রয়েছে শাক, তাদের এখানে তারা খাওয়ানোর জন্য আমি দেখাই, তারা এখানে খাওয়াচ্ছেন গোমাতাকে পুজো করার জন্য। এখানে দেখছি একজনরা গোমাতাকে পুজো করছেন, এখানে আমি দেখাই ইসকনের মহারাজ রয়েছে, আমি দিদি খাওয়াচ্ছেন গোমাতাকে, আমি দেখাই কত সুন্দর। বাচ্চাদেরকে সেই শিক্ষাই দেওয়া হচ্ছে যে আমাদের গোমাতা পুজো করার, আমাদের গোমাতাকে কীরকমভাবে পুজো করতে হয়, গোমাতার কীরকমভাবে দেখভাল করতে হয়, সেরকমই এখানে এক দিদি পুজো করছেন, আমি দেখাই এখানেতে। আর কীরকম গোমাতাদের যা যা খাওয়ানো হবে সেই সমস্ত খাবার এখানেতে রাখা রয়েছে। এইখানে সমস্ত এখানে পুজোর থালি রাখা রয়েছে, এখানে গোমাতাকে যাতে খেতে দেওয়া যায় সেই সমস্ত যা যা খাবে সেখানে দেখছি পিওর ভেজিটেবলই এখানে থাকার কথা, কারণ তৃণভোজী প্রাণী। আর গোমাতাকে সুন্দর এখানে শসা, গাজর, কলমি শাক এগুলো দেওয়া হচ্ছে, এখান থেকেই মানুষজন নিয়ে খাওয়া। আচ্ছা, আমি একজনকে পেয়েছি যিনি ইসকনের নিউ টাউনের গোশালার ইনচার্জ আছে, ওনার থেকে আমরা জেনে নেব এই যে গো সেবা এখানে হচ্ছে কি ব্যাপার, এর পেছনে কীরকমভাবে এই সব কর্মকার্য চলছে। আর খুব সুন্দর একটা বিষয়, সেটা নিয়ে আমরা কথা বলবো একবার। বলুন। হরে কৃষ্ণ। তো আমার নাম হলো সোমদেব দাস, আমি ইসকন নিউ টাউনের ব্রহ্মচারী আর গোশালা ইনচার্জ। তো আমাদের ইসকন নিউ টাউনের সাপুর যে মোড়ের সামনে গোশালা আছে, যেখানে 22টি গোবংশ আছে, যেখানে গোমাতা আছে, ষাঁড় আছে, বলদ আছে, সব মিলে 22টি। তার মধ্যে থেকে আমরা এখানে 4টি গোমাতা নিয়ে এসেছি। এইখানে আমাদের যে রথের মেলা হচ্ছে, এখানে গুন্ডিচা ধাম, যা বৃন্দাবন ধাম থেকে অভিন্ন। তো এখানে শহরের যে আজকাল মানুষেরা, তারা তো গোমাতা দর্শনই করতে পারে না। আর গোমাতার পুজো করা, গোমাতাকে কিছু খাওয়ানো, এটা তো দূরের কথা। আর গোমাতার জন্য দান করা, এটাও দূরের কথা। তো সেই জন্যে এইখানে রথের মেলাতে অনেক আলাদা আলাদা স্টল আছে। তার মধ্যে কৃষ্ণের যে খুবই প্রিয় গোমাতা, তো আমরা তাদেরকে নিয়ে এসেছি যাতে সমস্ত সাধারণ মানুষেরা যারা আসছে মেলাতে, প্রত্যেকে যাতে এখানে গোমাতার পুজো করতে পারে, গোমাতাকে কিছু খাওয়াতে পারে, আর গোমাতাকে তাদের জন্য কিছু সাহায্য করতে পারে। তো শাস্ত্রে বলা আছে যে প্রত্যেকটা গৃহস্থকে তার ঘরে গোমাতা রাখা উচিত, পালন করা উচিত, এটা গৃহস্থদের ধর্ম। কিন্তু আজকাল সেটা ফ্ল্যাটে থেকে সম্ভব হয় না সবার জন্য। কিন্তু অ্যাটলিস্ট যারা গোমাতাকে রক্ষা করছে, তাদেরকে যদি কেউ সাহায্য করে, তাতে তার সেই ধর্মটা পালন হয়ে যাবে। তো সেই সুযোগ দেওয়ার জন্য আমরা এখানে 7-8 দিনের জন্য আছি। সবাই এখানে আসুন, গোমাতার সেবা করুন, আর জীবনকে ধন্য করুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। আর আমার যেটা যাওয়ার ছিল, এই যে গোমাতাদের যে খাবার যে বন্দোবস্তগুলো আমি দেখছি এখানে সমস্ত ব্যবস্থা করা রয়েছে, কীরকমভাবে এখান থেকে তারা সংগ্রহ করবে? আমাদের যে 22টা গোমাতা আছে, তার জন্য এখানে একটা লিস্ট দেওয়া আছে, যে লিস্টে বিভিন্ন রকম সেবা রাশি দেওয়া আছে। তাদের খড়ের জন্য, ভুসির জন্য, মেডিসিন, সল্ট, সব কিছুর জন্য খরচা। এবার এগুলো অনেক কয়েক হাজার টাকার খরচা এখানে দেওয়া আছে, যেটা সেবা আমরা এখানে শুরু করেছি মিনিমাম 300 টাকা থেকে। কেউ যদি 300 টাকা মাত্র যদি এই 22টা গোমাতার জন্য দান করে, তাদের বদলে আমরা কী করছি, কিছুটা খাবার দিচ্ছি এখানে, সবজি। আর আমরা হচ্ছে তাদের নাম করতে করতে এখানে গোমাতার জন্য পুজো করছি সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো এইভাবে তারা কী করছে, 22টা গোমাতার সেবাও করছে সঙ্গে সঙ্গে, প্লাস গোমাতাকে খাওয়াচ্ছে আর গোমাতার পুজো হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমরা একটা জগন্নাথ দেবের স্পেশাল লাড্ডু মহাপ্রসাদও দিচ্ছি। আচ্ছা, খুব ভালো উদ্যোগ, জয় জগন্নাথ। আমি কথা বললাম ওনার সাথে, আমি দেখাবো এখানেতে আমাদের রয়েছে যে কে কীরকম দিতে পারেন। দেখুন আমাদের এখানে ডোনেশনের এটা আমি লেখা আছে, এখানে আপনারা গোমাতাদের সেবার জন্য এখানে দিতে পারেন। সেই সেবার জন্য 1000, 2000, 3000, 5000, 6000 দেওয়া রয়েছে, 8000, 6000 সব কিছু রয়েছে। মিনিমাম যেটা উনি বললেন 300 টাকা, 300 টাকা দিয়েও আপনি গোমাতার সেবা করতে পারেন। 300 টাকা দিলে আপনি আপনার নামেতে আপনার গোত্র ধরে এখানে পুজো করানো হবে, আপনাকে একটা জগন্নাথ দেব প্রভুর একটা লাড্ডু দেওয়া হবে প্রসাদের, আর আপনাকে এখানে গোমাতাকে খাওয়ানোর জন্য যে সমস্ত জিনিস এখানে রয়েছে সেগুলো আপনাকে দেওয়া হবে, যেগুলো খাইয়ে আপনি গোমাতার সেবা করতে পারবেন। সুন্দর উদ্যোগ, খুব সুন্দর। আমরা কথা বলে খুব ভালো লাগলো, আর এটা দেখে খুব ভালো লাগলো। গোমাতাদের দেখে একসাথে শহরেতে এরকম দেখা যায় না। সত্যি আমরা সেবা তো দূরের কথা, আমরা হয়তো সামনে বাড়ির সামনে আসেই না এখন, আগে বাড়ির সামনে আসলেও সেরকম আমরা খাওয়ানোর জন্য সেরকম তৎপর হই না। তো সেটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা, খুব ভালো উদ্যোগ। এখানে অনেকে পুজোও করছেন তার গোত্র ধরে। আমি যেরকম বললাম, যারা পয়সা দিচ্ছে সেবা করার জন্য, যে একটা দান বা একটা সেবার যে একটা রাশি আছে, সেই সেবা রাশি প্রদান করছেন, তাদের জন্য এখানে তাদের নাম আর গোত্র ধরে পুজো করা হচ্ছে, আর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এইসব খাবার। আমি দেখাবো একবার, এই দিদিরাও করাচ্ছেন, এই হচ্ছে তাদের খাবার। এই যে তার নাম গোত্র ধরে পুজো করে দিচ্ছেন।
বেরোলাম এই গো সেবা কেন্দ্র থেকে। খুব সুন্দর লাগলো এখানে। সঙ্গে থাকুন, দেখাতে থাকবো আরও অনেক কিছু।